কাল অনেক রাত্রিরে কর্তামশাই ডিউটি থেকে ফিরেছে, সে কারণেই দেখো গাড়িটা কিন্তু ঘরে নিয়ে এসেছে। তো এখানে রেখে ঘুমিয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমিও ঘুম থেকে উঠে গেছি, উঠে ব্রাশ হাতে নিয়ে দেখো বাইরে বেরিয়েছি। ব্রাশ করতে করতে চারিদিক হাঁটছি। আর পাশের বাড়ির বাচ্চাটা দেখো কত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর কেউই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আসলে কি বলতো, ওই খুব তাড়াতাড়ি ঘুমোয়, তো সে কারণেই খুবই সকালে ঘুম থেকে উঠে পড়ে। আর চারিদিকের পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখনও কতটা সকাল আছে। রোদ্দুরের দেখা কিন্তু এখনও নেই, সূর্যি মামা এখনও কিন্তু মেঘের আড়ালে বলছি কেন, সরি, কুয়াশার আড়ালেই ঢেকে রয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো সুন্দর করে কিন্তু বাইরে ব্রাশটা করে নিয়েছি। ব্রাশ করে ঘরে এসে একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে এখন এখানে চলে এলাম এক কাপ চা করে নিয়ে। আসলে কি বলতো, সকাল সকাল চাটা না খেলে ভালো লাগে না, তাই আগে চাটাই করে নিয়েছি। তো চা করে নিয়ে এখানে চলে এসেছি, দেখলাম সামনে একটা গ্যাসের ট্যাবলেট পড়ে আছে বলতে ওটা কর্তামশাই রেখেছে, মাঝে মধ্যে কর্তামশাই খান। তো আমার শরীরটাও ভালো লাগছিল না, তা ভাবছি যে গ্যাসের ট্যাবলেটটা যেহেতু আছে তো খেয়ে নেই খালি পেটে, সে কারণেই ট্যাবলেটটা খেয়ে নিলাম। খেয়ে এখন দেখো এখানে বসেই কিন্তু আমি চা খাচ্ছি। আসলে ওই সকালবেলায় ব্রাশ করতে করতে হেঁটেছি, তো তাই এখন আর বাইরে যেতে ভালো লাগছে না। এখন ভাবছি যে না, এখানে বসেই চাটা খেয়ে নিই, সে কারণে কিন্তু এখানে বসেই আমি চাটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, চা খেতে খেতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো মঙ্গলবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:45, আর 5:45 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে চাটা খেয়ে কিন্তু আমি ওই আলু গাছগুলোতে জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে তারপর কিন্তু ঘরে এসে সেদ্ধ ভাত করে নিয়েছিলাম। আসলে আজ একটু বেলা হয়ে গেছে, তো ওই 5:45 মতন বেজে গেছে, সে কারণে আর কোনো কিছু দিশা না পেয়ে একটুখানি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ভাত করেছি। আর ওই আলু সিদ্ধ ভাতই কিন্তু মেয়েকে খাইয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর কর্তামশাই সকালবেলায় আবার চা খেয়েই বেরিয়ে গেছে, উনি আর খাওয়া দাওয়া করেননি। তারপর ভাবছি এসে যদি খান, সে কারণে আর কোনো কাজকর্ম না করে রান্নাঘরে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো কোনো কিছু না থাকার দরুন আমি ওই ঘরে আলু আর একটুখানি পেঁপে ছিল, তো আলু পেঁপে দিয়ে একটু নিরামিষ তরকারি করলাম। আর তিতা করলা ছিল বেশ কয়েকটা, তো ভাবছি তিতা করলাগুলো ভেজে নিই। আর কর্তামশাই বলেছে আলু ছাড়া তিতা করলা ভাজা খাবে, সে কারণেই দেখো তিতা করলাতে একদমই আলু দিইনি, আলু ছাড়া ভাজা করে নিলাম। তো যাই হোক, মোটামুটি সকালবেলায় রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বাকি কাজগুলো জানো তো আজকে একদমই হয়নি। সে কারণেই রান্না বান্না করে আর দেরি করলাম না, দেরি না করে সোজা চলে এলাম ভেতরের ঘরের বিছানাপত্র দেখো যা ইচ্ছা তাই অবস্থা হয়ে আছে। তাই এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আসলে কি বলতো, বিছানাটা না গোছালে যেন মনে হয় কত কাজ পড়ে আছে, মানে সকলের মনে হয় কিনা জানি না, আমার মনে হয়। আর বিছানাটা না গোছানো হয়ে গেলে অনেকটাই কাজ হালকা মনে হয়, সে কারণেই কিন্তু ঘরে এসে বিছানাটা গুছোতে লেগে গেলাম। তো প্রথমে বালিশগুলোকে রেখে দিলাম, আর আজকে দেখো কম্বলগুলোকেও ভাঁজ করে রেখে দিলাম। আসলে কি বলো তো, ওই প্রতিদিনই মেলে দেওয়া হয়, তো আজকে ভাবছি আজকে আর মেলে দেবো না, তাই কিন্তু ভাঁজ টাজ করে রেখে দিলাম। আর মশারিটাও গুছিয়ে নিলাম। তারপর ও ঘরটা তো গুছিয়ে নিয়েছি, আর এ ঘরটা দেখো অগোছালো এলোমেলো হয়ে আছে, বিছানার উপরে যা ইচ্ছা তাই অবস্থা। বেশ কয়েকটা কাচাকুচি করেছিলাম, সেগুলো এখানেই রাখা আছে, আর ভাঁজ করতে সময় পাইনি। আসলে সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে না বিকেলের দিকে একটু সময় পেলে মনে হয় যে একটুখানি রেস্ট করি, তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই কিন্তু এগুলো ওভাবেই পড়ে আছে। তো এখন ভাবছি যে সকাল সকালে যেহেতু রান্নাবান্নার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো আজকে এই গোছ গাছের কাজগুলো করা যায়। সে কারণেই দেখো এ ঘরে এসে কিন্তু গোছ গাছের কাজ করতে লেগে গেছি। যেগুলো একদমই কাঁচা কাপড় সেগুলোকে ভাঁজ করে তাকে রেখে দিলাম, আর যেগুলো ওই একবার ইউজ করে রেখেছে তো এখন আর ধোয়া কাচা করবো না, তোমরা তো জানোই সকলে জলের সমস্যা, সেগুলোকে আমি ওই দড়িটার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু রেখে দিলাম।
তো যাই হোক, মোটামুটি গোছ গাছ তো কমপ্লিট হয়ে গেছে। তো গোছ গাছ করার পর না ঘরগুলোকে একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না। সকালবেলায় তো ঝাড়ু দেওয়াই হয়েছে, তারপরেও মানে ঘরগুলো যখন গোছ গাছ করা হয় তারপর ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না। তাই ভাবছি যে না, গোছ গাছ করার পর এখন ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। তাই দেখো ভেতরের রুমটায় আগে চলে এলাম, এসে সুন্দর করে কিন্তু ঝাঁটভাট দিয়ে নিচ্ছি। আর জানো তো ভেতরের রুমটা এতটাই ছোট, মানে ক্যামেরা রাখার মতন কোনো জায়গা সেরকমভাবে পাওয়া যায় না, আর পেলে পরেও দেখা যায় না। তাই ওভাবেই কোনো রকম কষ্ট করে কিন্তু ক্যামেরা রেখে আমি শ্যুটগুলো করি। তো ভেতরের রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এসে এখন দেখো বাইরের রুমটাকে ঝাড়ু দিচ্ছি। আর দেখেছো কত হারে ধুলো বেরোচ্ছে, মানে এতবার করে ঝাড়ু দেওয়ার পরেও যে এত ধুলো কোথার থেকে আসে আমি এটাই মানে ভেবে পাই না, জানো তো। কিন্তু কিছু করার নেই, তবুও তো ঝাড়ফাট দিতেই হবে। আর বেশ কয়েকদিন থেকে জানো তো ঘরগুলো তেমনভাবে মোছা হচ্ছে না, ওই জলের অভাবের কারণে মানে তেমনভাবে ঘর মোছা হচ্ছে না, ভালো লাগছে না। তবুও কিন্তু ন্যাকড়াটা কোনো রকম করে একবার ভিজিয়ে চিপে নিয়ে তারপর আমি কোনো রকম করে মুছে নিই, না হলে না পায়ের তলায় বালি বালি লাগে, সে কারণেই। তো যাই হোক, ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সংসারের মাঝে এই কাজকর্মের মাঝেই কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। এই টাকা পয়সা ধন দৌলত এগুলো থাকলেই কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। মানে সংসারে কাজের মাধ্যমে যদি নিজের মনকে শান্ত রাখা যায় তাহলেই কিন্তু সংসারে সুখ শান্তি খুঁজে পাওয়া যায়। তো তারপর দেখো আমি ওই পাপোশগুলোকে কিন্তু মেলে দিয়ে এলাম ওখানটায়, মেলে দিয়ে এখন এই বারান্দার সামনেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, এগুলোকে সকালবেলা ঝাড়ু দিয়েছি, আর দেখো রোদ উঠতে কী হারে ধুলোর পরিমাণ বেড়েছে। কিছু করার নেই, ওভাবেই তবুও ঝাড় দিতে হবে। আর আমার আওয়াজ পেলে এই কুকুরের বাচ্চাটা দৌড়ে চলে আসে। আসলে কি বলো তো, সকাল দুপুর সন্ধ্যে 3 টাইম আমি খেতে দিই, তো সে কারণে আমার আওয়াজ পেলেই ও দৌড়ে চলে আসে, ভাবে নাকি খাবার দেব। তো আসে আবার এদিকে খেলাখুলি করে, যখন খাবার টাবার না দিই আবার কিন্তু চলে যায়। ও এরকম করেই থাকে। আর এদিকে দেখো জুতোগুলো মানে কত হারে এদিকে অগোছালো হয়ে পড়ে আছে। আর কর্তামশাই 2-3 জোড়া জুতো বাইরে বের করে রেখেছে, আমি ঘরে ঢুকিয়ে রাখি, উনি আবার বাইরে বের করে। তো যাই হোক, কাজকর্ম গুছিয়ে নিয়েছি। কাজকর্ম গুছিয়ে নিয়ে আর দেখো আমি নারকেল নিয়ে বসে পড়েছি। আসলে এই নারকেলটা আমার মা পাঠিয়েছিল ভাইয়ের হাতে। এই পৌষ পার্বণ গেল, পিঠে টিঠে তো তেমন একটা খাওয়া হয়নি, তো মা নারকেলটা পাঠিয়েছে আর একটুখানি আতপ চাল পাঠিয়েছে। তো ভাবছি নারকেলটা যেহেতু পাঠিয়েছে তো রেডি করে নিয়ে একটুখানি কয়েকটা পাটিসাপটা করব। সে কারণেই দেখো নারকেলটা কুড়োতে বসে গেছি। আর নারকেলটা ছুলেই পাঠিয়েছিল, ভাই সকালবেলায় ফাটিয়ে দিয়েছে, কারণ আমি তো ফাটাতে পারি না। আর সে কারণেই ও সুন্দর করে মাছ বরাবর কিন্তু ফাটিয়ে দিয়ে গেছে। তো এখানে বসে বসে সুন্দর করে কিন্তু নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে যেহেতু পাটিসাপটা করব, নারকেলটা তো একটুখানি ওই ভেজে নিতে হবে, সে কারণে দেখো চিনি দিয়ে নারকেল দিয়ে মেখে নিচ্ছি। চিনি নারকেল আগে মেখে নিয়ে তারপর কিন্তু আমি কড়াইতে দিয়ে ভাজবো। তো মাখা হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে ভাজছি। অনেকে অনেক রকমভাবে করে, তবে আমার শাশুড়ি মাকে আমি দেখেছি এভাবে করতে, আর সেটাই দেখে আজ প্রথম কিন্তু আমি নিজে নিজে করব। এর আগে জানো তো মানে সেরকমভাবে আমি কোনোদিনও পিঠে টিঠে করিনি। তো এখন যেহেতু একা একা এখানে থাকতে হয়, তো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না বলো। সে কারণে একটু একটু করে শিখছি, যেমন হয় হবে, তবুও চেষ্টা করে বানাবো আর কি। কারণ সারা জীবন তো আর শাশুড়ি মা বেঁচে থাকবে না, তখন তো নিজেকেই করতে হবে। তাই এখন থেকে একটুখানি প্র্যাকটিস করছি। তো তারপর শাশুড়ি মাকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে কিভাবে গোলাটা গুলতে হয়। তারপর উনি শিখিয়ে দিল ফোনের মধ্যে, সেভাবেই আমি গোলাটাকে কিন্তু গুলে নিলাম। গুলে নিয়ে এখন দেখো একটু করার চেষ্টা করছি। তবে প্রথম পিঠেটা জানো তো একদমই ভালো হয়নি, আসলে বুঝতে পারিনি, দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিয়েছিলাম, তাই কিন্তু লেগে লেগে ধরেছিল। আর কি বলো তো, তারপর মা বলল যে যখন একটু টেনে যাবে তারপর উল্টে দিতে হয়। তো লেগে ধরেছিল বলে আবার ফোন করেছিলাম, ফোন করে তারপর শুনে নিলাম, তখন বলল তারপরের পিঠেগুলো কিন্তু মোটামুটি হয়েছে, ভালো হয়েছে বলবো না, মোটামুটি হয়েছে। তো দেখো বেশ এই কয়েকটা পিঠে হয়েছে। তবে কি বলো তো, সকলের মতো আর তেমন ভালো হয়নি, তবে কেমন হয়েছে কমেন্টে জানিও কেমন।